বিয়ের জন্য ধার্মিক মেয়ে খুঁজে পেয়েছি, অথচ তার সৌন্দর্যে আকর্ষণ বোধ করি না। এই প্রশ্নটা অনেক যুবকের। এই সমস্যার সমাধানে আমাদের আসলে কি করা উচিত? যদি এমন পরিস্থিতি আমাদের কারো জীবনে হয় বা কোনো যারা দেখছে ভিডিওটা তাদের জীবনে হয়, তাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে বলেছেন যে মানুষ সাধারণত 4টা গুণ দেখে, তার ভিতরে যে গুণের প্রাধান্য দিতে বলা হয়েছে সেটা হলো দিনদারিতা। কিন্তু এর অর্থ এটা নয় যে শুধুমাত্র দিনদারিতাকে বেস করেই আপনার সম্পর্কে আগাতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ইসলামে কুফুর বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে একজন পুরুষকে নারীকে দেখে নেওয়ার কথা বলেছেন, কারণ একজন মানুষকে যদি একজন মানুষের চোখে ভালো লাগে তাহলে তার সাথে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করা সম্ভব, যদি কাউকে ভালো না লাগে, চোখের দৃষ্টিতে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু তার সাথে অতটা কমফোর্ট ফিল করে না মানুষ। সুতরাং আমাদেরকে দিনদারিতার পাশাপাশি সৌন্দর্য, যাকে দেখলেই ভালো লাগে সেরকম মানুষের সাথেই মূলত বিবাহ বন্ধনের দিকে আগানো উচিত। সৌন্দর্য বলতে এক একজনের দৃষ্টি কিন্তু এক এক রকম। এক এক রকম। ধরেন একজন সুন্দরী, তাকে আপনার দৃষ্টিতে ভালো লাগছে, আরেকজনের দৃষ্টিতে ভালো লাগছে না। আমাদের সমাজে কিন্তু সুন্দর সাদা আর কালো দিয়ে ডিফাইন করা হয়। হ্যাঁ, এটা আসলে একটা ভুল পদ্ধতি। এটা হলো যিনি বিয়ে করছেন তার দৃষ্টিভঙ্গিটাকে গুরুত্ব দেয়া লাগবে। বাবা দেখেছে অনেক সুন্দর বিষয়, এটা আসলে ইসলাম সেভাবে নেয় না, আমি যতটুকু আর জানি। বিয়ের আগে তো আসলে বাবার দেখার কোনো প্রশ্নই আসে না, কারণ আচ্ছা, বিয়ের হ্যাঁ, আগে সেটা তো আসেই না। বাবাও একজন পাত্র হতে পারেন, তার সন্তানও কিন্তু পাত্র হতে পারে। আচ্ছা। সুতরাং এই বিষয়টিকে খুব কেয়ারফুলি বিবেচনা নেওয়া উচিত যে বিয়ের আগে যেন কোনো পুরুষ ওই নারীকে, কোনো সাবালক পুরুষ যেন না দেখে, শুধুমাত্র পাত্র দেখবে এবং পাত্রপক্ষের নারীরা দেখতে পাবে। এই সংক্রান্ত আপনারা অনেকগুলো প্রশ্ন, প্রায় 53টা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন আমার হাতে থাকা এই বইটিতে। এই বইটি সংগ্রহ করতে আপনারা রকমারি.com সহ যে কোনো পরিচিত অনলাইন মাধ্যম ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিকটস্থ ইসলামিক লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।